This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। গত ১৩ মে ফেসবুকে করা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খানের এই একটি মন্তব্যই এখন জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এই আগুন নেভার আগেই বিএনপির এই নেতা আগুনে ঘি ঢেলে দিয়েছেন। গত ১৬ মে তিনি মন্তব্য করেন, আসিফ নাহিদরা মার খেত আর হাসনাত সার্জিসরা জুস খেত। মাত্র ৪ দিনের ব্যবধানে রাশেদ খানের দুই মন্তব্য নিয়ে সারা দেশের রাজনীতি সচেতন মানুষের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। নানাজন নানাভাবে নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। জাতীয় নির্বাচনের ৩ মাস না পেরোতেই কেন সমন্বয়কদের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হয়ে উঠলেন রাশেদ খান? এটি কি ব্যক্তিগত ক্ষোভ, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে কামড়াকামড়ি ছিল। পরবর্তীতে তারা ক্ষমতার স্বার্থে এক হয়েছে। এখন কথায় কথায় একসঙ্গে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে, গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। বিএনপির এই নেতা বলেন, জামায়াতে ইসলামী বলেছিল সংস্কার ছাড়া, পিআর ছাড়া নির্বাচনে যাবে না। এনসিপি বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের ৫ বছর ক্ষমতায় থাকা উচিত। এনসিপির নেতা সার্জিস আলম এই বিষয়ে পোস্ট করেছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন ১২ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। যারা জাতীয় নির্বাচন চায়নি সেই তারাই এখন স্থানীয় নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত ও সার্জিস কাজ করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা রাশেদ খান। আমার প্রশ্ন হলো, সে সময় জাতীয় নির্বাচন আপনারা কেন চাননি? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা কি কি সুবিধা পেতেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করা হয়েছিল, যে কারণে তারা কিন্তু জাতীয় নির্বাচন চায়নি। এখন যেহেতু জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সুতরাং স্থানীয় প্রশাসনে ভাগ বাটোয়ারা বসানোর জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। যারা জাতীয় নির্বাচন চায়নি তারা কোন লজ্জায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন চায়? আজকে যে জুলাইয়ের চেতনা আপনারা বিক্রি করছেন, কথায় কথায় আপনারা জুলাই জুলাই করেন, সেই 18 মাসে জুলাই বাস্তবায়নে কি করেছেন? একটা জুলাই ফাউন্ডেশন আপনারা গঠন করেছিলেন, সেখানে কি হয়েছে? মানে একজন আহত হয়নি, আপনি তাকেও আহত দেখিয়েছেন। সার্জিস আলম তো নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, রাষ্ট্র পুনর্গঠনের কথা বলে। যে সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন চালাইতে পারে নাই, পদত্যাগ করেছে, সে নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস কাজ করেছিল। সাবেক গণ অধিকার পরিষদ সম্পাদক আরও অভিযোগ করেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ডিবি অফিসের মার খেত, অন্যদিকে হাসনাত সার্জিসরা জুস খেত। হাসনাত ও সার্জিসকে মির্জাফরের সঙ্গে তুলনা করেন রাশেদ খান। তদন্ত করেন, সব বের হয়ে আসবে। গণ অভ্যুত্থানের সময় কে পজিটিভ ভূমিকা রেখেছে আর কে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে, সেটা গণ অভ্যুত্থানের হিস্ট্রি যারা জানে তারা কিন্তু বলতে পারবে। আপনি শুধু নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে তো ওই সময় রুমের মধ্যে বন্দি করে রাখা হতো, আর ওই ডিবি কার্যালয়ে পুকুর পাড়ে হাসনাত এবং সার্জিস কেন এবং কিভাবে ঘুরে বেড়াতো, কেন তারা জুস খাওয়ার সুযোগ পেয়েছিল আর তোমরা কেন মার খাইতা? অর্থাৎ ডিবি কার্যালয়ে আসিফ নাহিদরা মার খাইতো আর হাসনাত সার্জিসরা জুস খাইতো। এটা কিন্তু গণ অভ্যুত্থানের ইতিহাস। আমরা সেই মির্জাফরের কথা জানি। গণ অভ্যুত্থানের সময় মির্জাফর ছিল হাসনাত এবং সার্জিস। অভ্যুত্থানের ইতিহাসকে আপনি বিশ্লেষণ করেন, এটা আমার কথা না, এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের কথা।
প্রসঙ্গত, জুলাইয়ের শেষ সপ্তাহে যখন আন্দোলন তুঙ্গে, তখন ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে তাদের ডিনার করার ছবি ভাইরাল হয়। যদিও পরবর্তীতে সমন্বয়করা দাবি করেছিলেন তাদের জোর করে খাইয়ে ভিডিও করা হয়েছিল এবং তারা অনশনে ছিলেন। কিন্তু রাশেদ খান এখন সেই পুরনো ক্ষতকেই নতুন করে খুঁচিয়ে তুললেন। শুধু তাই নয়, গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছে বিএনপি নেতা রাশেদ খান। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে, এখন জামায়াতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। পোস্টে রাশেদ খান বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি জামায়াতে ইসলামীকে বলেছে জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন। জামায়াতে ইসলামী সংস্কারের নামে ভণ্ডামি করছে। জামায়াতে ইসলামী মুনাফিকের দল। জামায়াতে ইসলামী ধর্মের নামে চেতনার ব্যবসা করছে। জামায়াতের মুখে এক, অন্তরে আরেক। জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি। তিনি আরও বলেন, একটি দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটি একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে আর এর প্রতিক্রিয়ায় আবোল তাবোল বকছে, না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে বলা শুরু করে দেয় যে এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে। জামায়াতে ইসলামী পারেও বটে। তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলা নাসিরুদ্দিন পাটোয়ারি আজকাল তাদের আইডল। কারণ সে এখন রূপ বদলে ফেলে জামায়াতপন্থী হয়েছে। পডকাস্টে বলেও বেড়াচ্ছে সে নাকি শিবিরের সাথী ছিল, অথচ ক্যাম্পাসে দেখেছি সে বাম করে। একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে? রাশেদ খানের এই বক্তব্য কি নিছকই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি? জুলাই আন্দোলনকারীদের মধ্যে কি সত্যিই কোনো বড় বিভেদ তৈরি হয়েছে? আপনি কি তাই মনে করেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।